মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরান যখন ক্ষতিপূরণ দাবি করে তখন ওয়াশিংটনের উত্তর একটি, এটা হাস্যকর। তবে প্রশ্ন উঠছে, কারা আসলেই বিশ্বকে অস্থিতিশীল করছে, কে কাকে হুমকি দিচ্ছে, আর কে কাকে ত্যাগের মধ্যেও আলোচনায় টানতে চাইছে। সম্প্রতি ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের মুখপাত্র টমি পিগট স্পষ্ট ভাষায় জানান, ইরানি সরকার যদি অর্থ বাঁচাতে চায় তাহলে তারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পেছনে টাকা ঢালা বন্ধ করুক, নিজেদের জনগণকে দমন করা বন্ধ করুক এবং সেই পারমাণবিক কর্মসূচি থেকে সরে দাঁড়াক যা তাদের আরও একঘরে করে দিচ্ছে। তার এই বক্তব্য আসে এমন এক সময় যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফিনান্সিয়াল টাইমসকে স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে দায়িত্ব স্বীকার করে ক্ষতিপূরণ দিতে হবে, তা না হলে কোনো আলোচনায় ফিরবে না তেহরান। এ বিষয়ে আরাকচি আরও জানান, যুদ্ধের সময় ইস্পাহানের তৃতীয় সমৃদ্ধকরণ কেন্দ্রেও হামলা হয়, আর এটাই ছিল এই হামলার প্রথম সরকারি স্বীকারোক্তি। এর আগে নাতানজ ফোর্দোতেও হামলা হয়েছিল, যেটি ঘটেছিল জুনে যুদ্ধবিরতির ঠিক আগেই। তেহরান তখনই IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করে দেয়, যদিও প্রযুক্তিগত আলোচনার কথা বলা হচ্ছে সামনের সপ্তাহগুলোতে। এদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে তারা এখনও কূটনৈতিক সমাধানে আগ্রহী, কিন্তু তাদের বক্তব্য হলো বল এখন ইরানের কোর্টে আর সময়ও কম। তবে আরাকচি পাল্টা বলেন, আলোচনার পথ সংকীর্ণ। ইউরোপ যদি আবার 2015 সালের চুক্তির আওতায় জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার চেষ্টা করে, তবে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির সঙ্গে আর কোনো আলোচনা চলবে না। তার ভাষায়, ইউরোপ কিছুই করতে পারবে না। তারা নিষেধাজ্ঞা যেমন তুলতে পারে না, তেমনি ইরানের জন্য কিছুই করতে পারে না। এই অবস্থায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধকালীন, যুদ্ধের সময় ও যুদ্ধ পরবর্তী পর্যায়ে বার্তালাপ চলেছে ঠিকই, কিন্তু আলোচনা শুরুর আগেই ধাক্কা খাচ্ছে বিশ্বাস নামের বিষয়টি। একদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে ইরান নিজেরাই নিজের শত্রু, অথচ বিশ্বের পরমাণু তৎপরতার প্রশ্নে যখনই কথা ওঠে তখন প্রথম আক্রমণটা কোথা থেকে আসে? অস্ত্র ঝরালে যদি শান্তি আসে, তবে যুদ্ধ শেষের পর ক্ষতিপূরণ চাওয়াটাই কি অপরাধ? নাকি সত্যটা হলো, যখন ইরান দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে, তখন ওয়াশিংটনের অস্থিরতা আরো বেড়ে যায়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বর্তমান বাস্তবতায় আলোচনার মঞ্চ প্রস্তুত হলেও চেয়ারগুলো এখনো ফাঁকা। একদিকে ইরান বলছে প্রথমে ক্ষতিপূরণ ও গ্যারান্টি, তারপর কথা। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে ইরানের দাবি হাস্যকর। তবে ইতিহাস বলছে, যেখানে হুমকি দিয়ে কূটনীতি শুরু হয় সেখানে শান্তি নয়, বরং সময়ই শুধু গলে যায়। গাজী অহনা, নিউজ 24।